হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো চিংড়ি মাছের মালাইকারি। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, তারপর খোসা ছাড়িয়ে একটি পাত্রে নিয়ে নেব। এরপর মাছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে কিছু সময় আলাদা করে রেখে দেব। নারকেল প্রথমে অর্ধেক করে কেটে নেব, এরপর নারকেল কুড়িয়ে নেব। নারকেল কোড়ানো হয়ে গেছে। নারকেল কোড়া থেকে দুধ বার করে নেব। দুধ বার করা হয়ে গেছে। এরপর মিক্সিং জারে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি আর কয়েক রসুন, 4-5টা কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে দেব। পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব যে মশলার পেস্টটি বানিয়েছিলাম সেটা। কিছু সময় কষে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে আদা রসুনের সাথে মিশিয়ে নিয়ে কষে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। 2 থেকে 3 মিনিট কম আঁচে ভেজে নেব। খুব বেশি ভাজবো না। এরপর দিয়ে দেব নারকেলের দুধ। ঝোল নেড়ে চেড়ে নেব। ঢাকা দিয়ে ফুটতে দেব। কিছু সময় ভালোভাবে ফোটার পর ঢাকা খুলে নেব। ঝোল নেড়ে চেড়ে নেব। ঝোল ভালোভাবে ফুটছে। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। একটু নেড়ে চেড়ে নেব। আরও কিছু সময় ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।